হ্যালো বন্ধুরা, আমি ছন্দা সিনহা দার্জিলিং থেকে চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে তো দেখাবো মিনি ব্লগের শেষ পার্টটা। আমরা মোমো খেয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম উপরের দিকে একটু ঘুরতে। আর সেখান থেকে পাহাড়ের ভিউ অসাধারণ লাগছিল। বৃষ্টি ভেজা পাহাড় কিন্তু দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে। তারপরে রাস্তায় দেখলাম টমেটোর মতোই গাছটা, কিন্তু লম্বা লম্বা পটলের মতো কি যেন একটা ঝুলছে। তারপরে কাছে গিয়ে ভালো করে দেখলাম পাহাড়ে নাকি টমেটো এরকমই হয়। গোল টমেটো যে হয় না সেরকমও না, বাট এই টমেটোটা আমি আগে কোনো দিন দেখিনি। পাতাগুলো দেখো একদম টমেটোর পাতা যেমন হয় টমেটোর তেমনই। তো যাই হোক, আমি সেটাই একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে গেছিলাম ভুট্টার খেতে। মানে ভুট্টা মানে এখানে মকাই বলে সবাই। আর কত ভুট্টা হয়েছে দেখো। কিন্তু পিছনে তোমরা হয়তো লক্ষ্য করনি, এটা কিন্তু স্কোয়াশের বাগান। তার পাশে পাশে দিয়েছে কিন্তু ভুট্টা। আর আমি একটা চেষ্টা করলাম ভুট্টা মানে পাড়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারলাম না। আন্টি আমাকে সাহায্য করলো, তারপরে পারলাম। তারপর আমার সাথে তো ছিল আমার দাদা। তো দাদা আর আমি দুজনে মিলে এখন বসেছি কাঠের উনানে ভুট্টা কিভাবে পুড়িয়ে খাবো। তো ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়ে দুজনে বসে পড়েছি। দেখো এখন এই কাঠের উনুনে ভুট্টাগুলোকে পোড়াবো, তারপরে খাওয়া হবে। আর এই যে গাছ থেকে পেরে এনে ভুট্টা, এই ভুট্টার কিন্তু টেস্টই আলাদা। কারণ আমি আমি তো কোনো দিন এইভাবে ভুট্টা খাইনি। আমি বাজার থেকে কিনে নিয়ে ভুট্টা খেয়েছিলাম, বাট এই টেস্ট আমি পাইনি। এখানে নুন লেবু কিছুই লাগানো নেই, বাট ভুট্টার টেস্ট দারুণ মিঠি। আমি দুজনে মিলেই খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।